আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো আলু, বেগুন আর মাছ দিয়ে একটা সবজি রান্না করব। প্রথমে চুলোয় প্যান বসিয়ে নিয়েছি, তারপর তেল আর পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে নাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর নাড়িয়ে নেব, আবারও নাড়ানো হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো, সব কিছু 1 টিস্পুনের মতো, আর হলুদটা দিয়েছি 1/2 টিস্পুনের মতো। এই তো এগুলো ভালোভাবে নাড়িয়ে নিলাম মিক্স করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো। আর আমি অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, কিছু সমস্যার কারণে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। এই তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দেবো সবজি, বেগুন আর আলু। এই তো দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে এলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পর এসে এই যে দেখুন কীরকম কালার হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এই তো ভালোভাবে আবারও নাড়িয়ে দিচ্ছি। এই তো অন্য চুলায় মাছটা ফ্রাই হচ্ছে, এটা হচ্ছে রুই মাছ। আর এই তো একটু পানি অ্যাড করলাম, পানি অ্যাড করে আবারও একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে নিচে না লেগে যায়, তার জন্য একটু পানি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলেই দেখুন আমি পুরোপুরি সবজিটার ঝোলটা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়িয়ে। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে দেখুন 3-4টের মতো কাঁচামরিচ অ্যাড করেছি। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে এসে দেখুন আমার রান্নায় পুরোপুরি ব্লগ উঠে গেছে, আমার রান্নাটা পুরো হয়ে এসেছে। আমি এখনই একটু ধনিয়া পাতা অ্যাড করেছি আর ফ্রাই করা মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা রেডি। এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।